আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। এই রেসিপিটা বিশেষ করে সকালবেলা পরোটার সাথে যদি আপনারা সার্ভ করেন, তাহলে কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা নাস্তা হয়ে যাবে। রেসিপিটি হচ্ছে ডাল সবজি। বিশেষ করে আমরা কিন্তু এটা রেস্টুরেন্টে খেয়ে থাকি। ডালের সাথে সবজির মিশ্রণে একটা আমি যেভাবে রেসিপিটি করে নিয়েছি, আপনারা যদি এভাবে করে নেন, তাহলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। একদিন হলেও আপনারা এভাবেই রেসিপিটি করে খাবেন। অত্যন্ত সুস্বাদু হয়। আর যে সকল উপকরণ আমি ব্যবহার করেছি, এই সকল উপকরণ আমাদের ঘরে সবসময় থাকে। একদমই ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদার এই সবজিটি। এটা শুধুমাত্র পরোটা নয়, এটা রুটি দিয়ে খেতে পারেন, ভাত দিয়েও খাওয়া যায়। অনেক মজাদার হয়। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম সাদা তেল। আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। এখানে আমি ২ টি তেজপাতা, ২ টুকরো দারচিনি, ২ টি এলাচ, ২ টি লবঙ্গ এবং ২ টি গোলমরিচ ব্যবহার করেছি। এখন এগুলো তেলের মধ্যে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিবেন। সবজি যেহেতু ডাল থাকবে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগবে খেতে। তো এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা এবং আদা বাটা। এটা অবশ্যই আপনারা দিবেন। মসলাগুলো যাতে পুড়ে না যায় আমি একটু পানি এড করে দিলাম এর মধ্যে। এখন আমি এগুলোকে একটু কষিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন এই মসলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখবেন যে এই মসলা যখন কষাবেন উপরে একটা তেল চলে আসবে। এই যে দেখেন তেল উঠে আসছে। দিয়ে দিলাম আমি লবণ। লবণটা আপনারা স্বাদমতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি আমি অ্যাঙ্কর ডাল। দিয়ে দিচ্ছি আলু কুচি। দেখেন আলুগুলো কিভাবে আমি কিউব করে নিয়েছি। এভাবেই আপনারা কিউব করে নিবেন। তাহলে ভালো লাগবে। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু মসলার সাথে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন তেলটা বের হয়ে আসছে। একটু ঢেকে দিব। এখানে আমি ২ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। দেখেন তেলগুলো উপরে উঠে আসছে। আবার নেড়ে দিচ্ছি। একটু ঢেকে দিব। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি মিষ্টি কুমড়া কুচি, দিয়ে দিচ্ছি বেগুন। আপনারা এখানে আরও সবজি ব্যবহার করতে পারেন। যদি কেউ চান এখানে লাউ ব্যবহার করতে পারেন। যদি ফুলকপি থাকে সেটার ব্যবহার করতে পারেন। পেঁপের ব্যবহারটা করতে পারেন। যেহেতু আমার কাছে যে সবজিগুলো ছিল আমি এটাই ব্যবহার করেছি। এখানে কিন্তু গাজরটা যদি এড করেন আপনারা তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। মূলাটা ব্যবহার করতে পারেন। অনেকে চাইলে মিষ্টি আলুটা ব্যবহার করতে পারেন। এখন যেহেতু মিষ্টি আলুর সিজন, এখন মিষ্টি আলু কিন্তু অহরহ পাওয়া যায়। তো যেহেতু পাওয়া যায় তো আপনি এখানে ব্যবহার করতে পারেন। অসাধারণ একটা টেস্ট আসবে। দেখেন এগুলোকেও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। একটু ঢেকে দিলাম। আবার নেড়ে দিচ্ছি। কষানো আমাদের হয়ে গেল। এখন আমি এর মধ্যে পানি এড করব। খুব বেশি পানি এড করার দরকার নেই। যেহেতু কষানোর কারণে আমাদের সবজিটা অনেকটাই হয়ে আসছে। তো এই অনুপাতে আমরা পানিটা এড করে দিব। এই সবজিটা কিন্তু একটু ঝোল হবে। অবশ্যই সেদিকটা খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। এই যে দেখেন কাঁচামরিচটা শুধু মাঝখান দিয়ে কেটে আমি দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী দিবেন। দেখেন সবজিগুলো কিন্তু অনেকটাই হয়ে আসছে। আমি আবার একটু নেড়ে-চেড়ে দিচ্ছি এগুলোকে। এই সবজিটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। আপনি যখন এটা রান্না করবেন একটা অসাধারণ ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে যাবে। ভালো লাগে। এটা অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। দেখেন আমি আবারও নেড়ে নিচ্ছি। আর এখানে আমি যে সকল উপকরণগুলো ব্যবহার করেছি, দেখবেন যে বাচ্চারা বাসায় অনেক সময় সবজি খেতে চায় না। সবজির প্রতি একটা বিরক্ত থাকে তাদের। তো এরকম শুধু বাচ্চারা না, বাসায় দেখবেন অনেক সদস্য রয়েছে, তারা সবজি খেতে চায় না। তাদেরকে আপনারা কিন্তু এভাবে খাওয়াতে পারেন। এটা ভাতের সাথেও খুব ভালো লাগবে। অনেকে যে পোলাও করেন, পোলাওয়ের সাথেও এটা দিতে পারেন। খিচুড়ির সাথেও খাওয়া যায়। অসাধারণ একটা টেস্ট আসছে।
তো দেখেন আমাদের সবজি অনেকটাই হয়ে আসছে। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেল। ঝোলটাও অনেকটা ঘন হয়ে আসছে। আমরা আরেকটু জাল করে আমরা এটাকে নামিয়ে নেব। অবশ্যই আমরা এর মধ্যে একটু ধনিয়া পাতা ব্যবহার করব। যদি আপনারা পারেন ধনিয়া পাতাটা ব্যবহার করবেন। আর যেহেতু এখন ধনিয়া পাতার সিজন, এটা কিন্তু পেয়ে যাবেন। এই যে আমি এখন একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেব এর মধ্যে। আর অসাধারণ একটা কালার আসছে। দেখতেও ভালো লাগছে। একটু নেড়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ডালের সবজি। এটা আপনারা বুটের ডাল দিয়ে করতে পারেন। আমি কিন্তু এখানে অ্যাঙ্কর ডাল বা মটর ডাল যেটা এটা ব্যবহার করেছি। সাথে আমি একটা পরোটার সাথে এটা সার্ভ করে নিচ্ছি। এই যে দেখেন তৈরি হয়ে গেল আমাদের ডাল সবজি। অসাধারণ খেতে হয়। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিও দেখেন। প্রতিনিয়ত আপনারা আমাদের কমেন্টস করে যাচ্ছেন, লাইক দিয়ে যাচ্ছেন। আপনাদের কাছে আমরা অনেক, অনেক কৃতজ্ঞ। সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের যেকোনো ভিডিও যেকোনো সময় আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের দোয়া এবং ভালোবাসা শুভকামনা সবসময় আপনাদের জন্য থাকবে, আপনাদের পরিবারের জন্য থাকবে। আল্লাহ হাফেজ।